नाजिर नबी गैबर संबदाता नबी दो जानेर मालिक मुख्तार नबी जमीन नबी आसमान नबी कुल कायनात नबी नबी दे नबी स्वयं खुदा नबी जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर दरूद बर्षित হোক বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আরেকটু মোহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা সবাই জানে এবং চিনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল কোরআন সূরার নাম হলো সূরা ফাতিহা। মক্কা নগরে অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হলো? মক্কা নগরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরে ছিলেন, যেহেতু ওনার জন্মস্থান হলো মক্কা নগর, মক্কা নগরে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন, যতটি সূরা অবতীর্ণ হয়েছে সমস্ত সূরাকে সূরা মাক্কি বলা হয়। আর নবী আমার যতদিন মদিনায় ছিলেন, যতটি সূরা অবতীর্ণ হয়েছে, এসেছে, নাজিল হয়েছে, এই সমস্ত সূরাকে সূরা মাদনী সূরা বলা হয়। এই সূরা সূরা ফাতিহা 5 নম্বর সূরা, 5 নম্বরে অবতীর্ণ হয়েছে। 5 নম্বর আয়াত থেকে আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, আমার নবী মুস্তাফাকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, ওগো হাবিবি, আপনার উম্মত উম্মতিয়া যখন দোয়া করবে তখন বলবে সুবহানাল্লাহ কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, আমাদের সবাইকে সকলকে তুমি সোজা রাস্তায় চালাও। এই আল্লাহ মুঝে সিধে রাস্তে पर চালাও। এই আল্লাহ আমাকে সোজা রাস্তায় চালাও। একটা মাতালকে জিজ্ঞাসা করো না, মাতালও বলবে, আমিও বলি আল্লাহকে আমাকে সোজা রাস্তায় চালাও। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে সবাই বলতেছে ইয়া আল্লাহ আমাকে সোজা পথ দেখাও, আমাকে সোজা পথের উপর পথিন করে দাও, সোজা রাস্তার উপর পরিচালিত করে দাও। বিরাদারান মিল্লাতে ইসলামিয়া সারা দুনিয়ার লোক বলে ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় সুবহানাল্লাহ চালিয়ে দাও, যে রাস্তাটা চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। একবার জোরে বলুন মারহাবা। কোরআন শরীফে লেখা আছে ইয়া আল্লাহ, আল্লাহ বলতেছেন ইয়া আমার বান্দা বান্দি তুমি বলো আমাকে, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, সিধে রাস্তায় পরিচালিত। কোন সা রাস্তা? কোরআন শরীফকে জিজ্ঞাসা করুন, সূরা ফাতিহাকে জিজ্ঞাসা করুন, সূরা ফাতিহাতে উত্তর দেবে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলতেন যে আমার বান্দা বান্দিরা তোমরা দোয়া করো, বলো আমাকে ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। কে রাজি হয়ে যাবে? খোদা রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা বান্দিরা তোমরা যখন দোয়া করতেছো আমি তোমাদের উপর রাজি হয়ে যাব। বেরাদারা, এই মুসলমানরা, সারা পৃথিবীর লোক আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করতেছে। আপনার এই গ্রামের লোক, কৃষ্ণপুরের লোকেরা, তারা খোদাকে রাজি করার জন্য জলসার আয়োজন করেছে। আমার হাজী সাহেব সুবহানাল্লাহ ইনিও খোদাকে রাজি করার জন্য একটি মাদ্রাসা তৈরি করেছে। আপনারা সাথ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য নামাজি নামাজ আদায় করতেছে, রোজাদার রোজা আদায় করতেছে, হাজীগণ হজ আদায় করতেছে, মানুষজন হজ আদায় করতেছে। খোদা যেন রাজি হয়ে যায়। जितने लोग हैं जहां भी है, जिस जगह पे है, सब खुदा को राजी करना चाहता है। आप यहाँ से कह रहे खुदा तू राजी हो जा। चंदा देने वाले चंदा दे रहे हैं, खुदा तक राजी हो जाए। अमेरिका के लोग दुआ कर रहे हैं खुदा को राजी करने के लिए, बर्तानिया के लोग दुआ कर रहे हैं खुदा को राजी करने के
लिए, कुवैत जापान के लोग दुआ कर रहे हैं खुदा को राजी करने के लिए, पूरी दुनिया के लोग चाह रहे हैं खुदा राजी हो जाए, और खुदा चाह रहा है मुस्तफा राजी हो जाए। ए मुसलमान दुनियार लोकेरा, ए আমার আব্বা জানেরা মা জানেরা, আপনারাও হাজির হয়েছেন, আমরাও হাজির হয়ে যাও। সারা দুনিয়ার লোক বলতেছে আল্লাহ গো তুমি কিসে রাজি হবে, আমি তোমার বান্দা সেটাই করব। মাদ্রাসা যদি তৈরি করাতে তুমি যদি রাজি হয়ে যাও, মাদ্রাসা আমি তৈরি করব, তুমি যাতে রাজি হবে তাতে আমি করব। আমি কুরবান আলেম ওলামাকে মোহাব্বত করতেছে, খোদা যেন রাজি হয়ে যায়। সারা দুনিয়ার লোক রাজি, খোদাকে রাজি করার জন্য চেষ্টায় লেগে আছে, জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে খোদা যেন রাজি হয়ে যায়। আর খোদা বলতেছেন আমার নবী মুস্তাফা রাজি হয়ে যায়। হে মুসলমান সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মস্তক মোবারক সাজদার মধ্যে দিয়ে দিলেন, রব্বি হাবলি উম্মতি বলে ডাক দিতেছে, আমার নবী বলে ওগো রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিয়ার মধ্যে গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে, পাপী তাপী হবে। ওগো রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিয়াকে আমার হেওয়ালাই করে দেবে না, আমার উম্মত উম্মতিয়াকে ক্ষমা করে দেবে না, আমি তোমার নবী মস্তক মুবারক সাজদা থেকে উঠাবো না। তো बिरादरान मिल्लत इस्लामिया सुभान अल्लाह, अब जमील जमाली को बोलने का मौका दिया जाए। पूरे दुनिया के लोग चाह रहे हैं खुदा राजी हो जाए, अमेरिका वाले चाह रहे हैं खुदा राजी हो जाए, बिहार वाले चाह रहे हैं खुदा राजी हो जाए, कलियाचक वाले चाह रहे हैं खुदा राजी हो जाए, मालदा के हर गोशे हर कोने से आवाज उठ रही है खुदा राजी हो जाए, मुर्शिदाबाद चाह रहे हैं खुदा राजी हो जाए। पूरी दुनिया के लोग यही चाह रही है खुदा राजी हो जाए, खुदा चाह रहा है नबी राजी हो जाए। इसीलिए तो आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम आले सुन्नत इमाम मोहम्मद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमतुल रिजवान इरशाद फरमाते हैं कि खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। जोरे बोलो मोहब्बते बोलो सुभान अल्लाह। क्या कहा? खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा के रजा चाहते हैं दो आलम, अरे खुदा के रजा अरे खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजा है मोहम्मद, खुदा चाहता है रजा है मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই বসে আছেন খোদাকে রাজি করার জন্য নাকি? হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন আমার বাপজিকে যে আপনি দান করলে খোদার জন্য রাজি হয়ে যান। सब चाह रहे हैं खुदा राजी हो जाए। बंदा सब खुदा का है, खुदा सब का है लेकिन सब खुदा का नहीं है। खुदा सब का है लेकिन सब खुदा का नहीं है। सब खुदा को हो जाएगा तो अल्लाह वाला हो जाएगा, दीनदार हो जाएगा, परहेजगार मुत्तकी हो जाएगा। बिरादरान मिल्लत इस्लामिया अल्लाह रब्बुल आलामीन बोलतेছেন কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহ الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم। আমার বান্দা বান্দেরা তুমি বলো ইয়া আল্লাহ আমাকে ওই রাস্তার উপর চালাও, পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। এই কোরআন যে কোরআনকে দেখা হলো ইবাদত, এই কোরআন যে কোরআনকে চুমো দেওয়া হলো ইবাদত। আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি বাবা বলুন, ও আমার আব্বা জান মা জননীরা বলেন কোরআন পড়তে শিখলেন না কেন? কেন শিখলেন না? কারণটা কি? বাবা মরবে আপনার,
আর ভোরবেলা 3 দিন 4 দিন ইমাম সাহেব মুফতি সাহেব জিয়ারত করতে যাবে। কারণটা কি? কেন, কিসের জন্য বেরাদার? কোরআন শিখলেন না কেন? আমরা কেন কোরআন শিখতে পারলাম না? এই কোরআনের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফের মধ্যে ওগো জিবরাইলের টোটাল কত সূরা হলো? 114টি সূরা এই কোরআনকে সাজানো হয়েছে। 114টি সূরা দিয়ে কোরআনকে সাজানো হয়েছে। 6666 খানা আয়াত দিয়ে কোরআনকে সুবহানাল্লাহ সাজানো হয়েছে। এ আমার আব্বা জানমা জননী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা বান্দীরা, এ আমার বান্দা বান্দীরা শুনো, এ আমার এই পবিত্র কালামুল্লাহ জান্নাতি কিতাব তাওরাত জবুর ইনজিল কোরআন শরীফ কয়টি কিতাব বললাম? 4টি কিতাব, তাওরাত জবুর ইনজিল কোরআন শরীফ। তার মধ্যে জান্নাতি কিতাব হচ্ছেন আল কোরআন, কে কোরআন শরীফ বলে, কোরআন মাজিদ বলে, বলে কি বলে না? তে কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন কথা বলো, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? কোরআন কথা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকের একটু বেস কমিয়ে দেন, মাইক খুব স্পেশাল করেছে, স্টেজও লাজবাব আর প্যান্ডেলও লাজবাব, সব দিক লাজবাব। আর আপনারা তো লাজবাব আছে, সব দিক সুন্দর বেরাদার। বেশ কমিয়ে দে, আওয়াজটা খুব মোটা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। জিবরাইল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দাও, ওগো জিবরাইল শোনো শোনো, ও জিবরাইল শোনো শোনো, আমার নবী মুস্তাফাকে বলে দাও যেন নিজের উম্মত উম্মতিয়াকে বলে দেবে, নিজের উম্মত উম্মতিয়াকে বলে দেবে, ও নবী আপনি এলান করে দেন আপনার উম্মত উম্মতিয়াকে বলে দেন, আল্লাহকে যদি রাজি করতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, আল্লাহ যাদের উপর রাজি হয়েছে তাদেরকে সঙ্গ করে নাও, তার সঙ্গে তুমি চলার চেষ্টা করো, তার কথার উপর তুমি আমল করতে লাগো। বলে তারা হলো কে? আল্লাহকে রাজি করনে ওয়ালার মধ্যে পড়তেছেন নবীগণ। আনামাল্লাহু আলাইহিম, আল্লাহর ইনাম আছে ইনাদের উপর। কে কার হলো? যারা হলো নবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদাগণ, সালেহিনগণ, এই এদের উপর যদি তুমি ইনাদের কথাবার্তার উপর যদি আমল করো, আর নবীর উপর যদি অনুসরণ এবং অনুকরণ করো, নবীকে যদি অনুসরণ এবং অনুকরণ করো, আল্লাহ প্রত্যেক বান্দা বান্দির উপর রাজি হয়ে যাবে। একবার চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, কতটি সূরা বললাম? 114টি সূরা। আর সবারই নাম আলাদা। এখানে যতটা লোক আছে সবার নাম আলাদা কিনা? মুফতি সাহেবের নাম আলাদা, আমার নাম আলাদা, মাওলানা হাসিন রেজা সাহেব আসবেন, ওনার নাম আলাদা, হাজী সাহেব নাম আলাদা, সবারই নাম আলাদা, বাবজির নাম আলাদা। 114টি সূরার মধ্যে নাম সবটি আলাদা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী গো আপনি এলান করে দেন সুবহানাল্লাহ, আপনার উম্মত উম্মতিয়াকে বলে দেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। যে সূরা ফাতিহাকে মুফাসসির কোরআন বলেছেন উম্মুল কোরআন, সুবহানাল্লাহ। আমরা বলি কোরআনের মায়ের নাম হলো সূরা ফাতিহা, এটা শেষ নয়। সূরা ফাতিহা হলো কোরআনের মায়ের নাম, যাকে আলহামদু সূরা বলে পরিচিত, যাকে আমরা আলহামদু সূরা বলে জানি এবং চিনি। সেই সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। এটা শেষ নয়। এই কোরআন শরীফের মধ্যে যে কোরআনকে দেখা হলো ইবাদত, যে কোরআনকে চুমো দেওয়া হলো ইবাদত, এই আল্লাহর কিতাব, যে কিতাবকে বুকে লাগানো হলো ইবাদত, এই আল্লাহর কিতাব কালামুল্লাহ, যাকে মাথার উপর নেওয়া হলো ইবাদত, ওই আল্লাহর কিতাব, যে কিতাবকে পড়া হলো ইবাদত, ওই কিতাব যে কিতাবুল্লাহকে পড়ানো হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন পড়লেন না, হাদিসের মধ্যে আছে বেরাদার, তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, ইলম শিক্ষা
প্রত্যেক নারীর উপর ফরজ আছে ব্রাদার। জ্ঞান অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেক নারীর উপর ফরজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল, যখন যখন যে কারণ হয়েছে ওই কারণের ক্ষেত্রে সূরা অবতীর্ণ হয়েছে ব্রাদার। কখন যা কিছু হয়েছে, কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরার নাম আল পাপলিকার নামে, পিপলিকার নামে। পিপলিকা দেখেছেন? পিঁপড়া, চিউটি দেখেছেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে পিপলিকার নামে সূরা পাঠিয়েছেন। সূরার নাম হলো সূরাতুন নামাল। নামাল মানে হলো চিউটি, নামাল মানে হলো পিপলিকা, নামাল মানে হলো পিঁপড়া। সুবহানাল্লাহ, এটা শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি সূরা পাঠিয়েছেন, হাতির নামে সূরা পাঠিয়েছেন। কার নাম বললাম? हाथी। हाथी देखे आप लोग? अरे भाई हाथी देखे आप लोग? हाथी देखे? हाथीर कयटा दांत है? দুটা। ঠিক বললেন, দুটো দাঁত নাকি? না না, হাতির দুটো দেখাবার জন্য দাঁত। জিয়াউল সুবহানাল্লাহ, দুটি দাঁত দেখাবার জন্য, ভিতরে খাবার জন্য চারটি দাঁত। টোটালে কয়টি দাঁত? ছয়খানা দাঁত। আল্লাহ রাব্বুল আমিন হাতির নামে সূরা পাঠাইয়াছেন কেন? কারণটা আছে ব্রাদার। সূরার নাম হলো সূরাতুল ফিল। ফিল মানে হলো হাতি। এটা শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ও মা জননী, ও মহিলা, আপনার নামেও আল্লাহ সূরা পাঠাইয়াছেন কোরআন শরীফের মধ্যে। সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা হলো আরবি ভাষা, তার বাংলা হলো মহিলা, তার ইংলিশ হলো লেডিস, তার উর্দু হলো আওরাত। আল্লাহ বলতেছে, ও জিবরাইল শুনো শুনো, আমার বান্দীদের নামে সূরাটা পাঠানো হলো। আমার জননী, আপনি কি জানেন এই কোরআন শরীফের মধ্যে আপনাদের নামে সূরা আল্লাহ পাঠিয়েছেন? এই মুসলমান, যে কোরআনের সম্মান বিশাল বড়, কোরআনের মর্তবা মর্যাদা বিশাল বড়। কোরআন হলো জান্নাতি কিতাব, এই দুনিয়ার কিতাব নয়, এই হলো আল্লাহর কিতাব। একবার জোরে বলুন মারহাবা। কোরআনকে আপনারা পড়েছেন, এতটা লোকের মধ্যে যদি জিজ্ঞাসা করি যে আপনারা যারা কোরআন শরীফ পড়তে জানেন, তারা একবার হাত উঠান, তো আপনি বলবেন কি যে ভাই জামালি সাহেব, মুফতি সাহেব যতদিন থেকে এসেছে এক আধটুকু ভালো মন্দ শিখতে পারছি, তারপর একটু মাদ্রাসা খুলেছে, আমার মায়েরা একটু শিখতে পারবে, তারপরে এখন পর্যন্ত তো আমরা সেরকম কোরআন শিখিনি। কেন? সবাইকে চুমো দিতে পারি আমরা, পারি কি পারি না? এইখানে ওইখানে যেখানে সেখানে আমরা চুমো দিয়ে বাড়াই। যদি এই কোরআনকে যদি এই লবে যদি চুমো দিয়ে দে, সুবহানাল্লাহ, কত উপকার হবে জানেন আপনি ব্রাদার? এই মুসলমান, যদিও কোরআন শরীফ পড়তে শিখতে পারেননি যে কোনো কারণবশত, অবশ্যই আপনার উপর ফরজ ছিল, আপনি গুনাহগার, আপনি আদায় করতে পারেননি, তার মানে ছেড়ে দিলে হবে না। কোরআনকে জুম্মার দিনে প্রত্যেক দিন কিংবা শুক্রবারের দিন কোরআনকে খুলবে না, খোলার পরে পরে পাতা খানা উল্টাবে না। এমনও होते पारे हश्र मैदान ना बाप बेटा का होगा ना बेटी माँ की होगी, कोई किसी का पुलसिहार ना होगा, कोई किसी को पूछने वाला ना होगा। वही टाइम में যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, ওগো বাবা শুনো শুনো, কোথায় বাড়ি? মালদা জেলা কালিয়াচকের এলাকা কেষ্টপুরের সংগম গ্রামের লোকেরা আমরা জানি কি জানি, তুমি আল্লাহর কিতাবকে কোনোদিন বুকে লাগিয়েছো? বলে না না লাগাইনি, বেটাকে বুকে লাগিয়েছি, বিটিকে বুকে লাগিয়েছি, আলিমুল মাকে বুকে লাগিয়েছি, মুসাফা মুআনাকা করেছি, আর অন্য অন্য জায়গায় করেছি, কিন্তু কোরআনকে বুকে লাগাইনি। জান্নাতি পুস্তক, জান্নাতি কিতাব, যে কিতাব খোলার সেন্টার আজকে এই গ্রামে চালু হয়েছে। এখানকার মহিলারা যত লেখাপড়া করে নিজের শ্বশুর বাড়ি যাবে, আর এখানে লেখাপড়া করবে, শ্বশুর বাড়িতে যখন পড়াতে আরম্ভ করবে, ওই নেকিটা এই গ্রামবাসীরাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মুফতি সাহেবরা আজকে আলিপুর ইউনিভার্সিটিতে এতটা ছেলেকে পাগড়ি দিবেন, দিবেন কি দিবেন না? তো আলিপুর ইউনিভার্সিটি বিদ্যার চিরাগ, বিদ্যার চিরাগ, চিরাগ, বিদ্যার দিয়া, বিদ্যার আলো, বিদ্যার আলো ওইখানে, চিরাগ এখানে। আর এখান থেকে যতটা আলিম ওলামা হবে নিজের নিজের এলাকায় ওই আলোতে আলোকিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি আপনাদের এলাকাতে আমার একটা ছাত্র, খুব খাস ছাত্র,
আমার ধর্ম বেটা হযরত মাওলানা ইসমাইল রেজা নুরি ওয়াজ শুনেছেন আপনি? শুনেননি? হ্যাঁ শুনেছেন কয়েকবার। জীবনে করছিল না 3 দিন, ওটা আমার বেটা, ধর্ম বেটা। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তো এখানে ফারিক হবে, যত জায়গাতে ওয়াজ করবে সব নেকি হুজুররাও পাবে। পাবেন কি পাবেন না? তা আপনার গ্রামে যে মহিলা মাদ্রাসা হয়েছে প্রায় 200-র উপরে ছাত্রী আছে নাকি? কত আছে ছাত্রী? 250। হাজী সাহেব 250 ছাত্রী যখন কোরআন তেলাওয়াত করবে, তো মুফতি সাহেব বলতেছিলেন যখন তলব করবেন বিদ্যা অর্জন করার জন্য নিয়তে ঘর থেকে বের হবে, তার পায়ের নিচে ফেরেশতা জিবরাইল নিজের দানাখানা বিছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিদ্যার সেন্টার আপনার গ্রামে হয়ে যাও, ইলমের সেন্টার আপনার গ্রামে হয়ে যাও, বিদ্যার কারখানা আপনার গ্রামে হয়ে যাও, কোরআন শরীফ তেলাওয়াতের সেন্টার আপনার গ্রামে হয়ে যাও। এই মুসলমানরা এত আপনার ভাগ্যবান, ও মা জননী আপনি ভাগ্যবতী মা, যে আপনার জন্য সুবহানাল্লাহ গ্রামে হাজী সাহেব একটা বিশাল বড় সেন্টার খুলেছে, বিদ্যার সেন্টার করেছে, কোরআন পড়ার সেন্টার করা হয়ে যাক, ইলম আদায় করার জন্য, ইলম অর্জন করার জন্য সেন্টার করা হয়েছে, ফ্যাক্টরি খোলা হয়েছে। এই ফ্যাক্টরি থেকে যতটি কোরআন পড়নে ওয়ালা এক এক করে বের হবে, ও নিজের বেটাকে কোরআন পড়াবে, নিজের বৌমাকে কোরআন পড়াতে পারে, নিজের বিটিকে কোরআন পড়াতে পারে। এই মুসলমান আগে বলে দিই, সংসার সুখী হয় রমণীর গুণে। যদি আপনার ভিতরে, মায়েদের ভিতরে যদি বিদ্যা চলে আসে, ওই সংসার কোনো দিন দুঃখী হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান বাড়বে। এই কাপড়ের সম্মান সেরকম নেই। এই কাপড় ধরুন, তলিয়া তো একটা কাপড় মনে করে, এই তলিয়াটা কখনো তো ধরেন কেউ জুতা মুছতে ব্যবহার করতে পারে, এই তলিয়া কখনো নাকের ফুটা মুছতে ব্যবহার করতে পারে, এই তলিয়াটা কেউ মায়েরা হাড়ি মোছার জন্য ব্যবহার ইউজ করতে পারে, পারে কি পারে না? কিন্তু এই কাপড়ের কাপড়, একই ফ্যাক্টরির কাপড়, একই কারখানার কাপড়, একই গুদামের কাপড়, সেম কালারের কাপড়, কোরআনের যদি কেউ কভার করার নিয়তে যদি নিয়ে আসে, তাহলে কাপড়ের সম্মান বাড়বে না কমবে? আর একটু জোরে বলে লাগবে তাহলে। আর এই কাপড়ের কাপড় যখন জুতা মোছা হচ্ছিল, তার সম্মান কম ছিল না বাড়ছিল? কম ছিল। হাড়ি মোছার জন্য লাতা পাতা যে আমার মায়েরা করেন, ওইটাতে কম ছিল না বাড়ছিল? কমে যাচ্ছিল। কিন্তু ওই কাপড়ের কাপড়, ওই ফ্যাক্টরির কাপড়, ওই কারখানার কাপড়, ওই গুদামের কাপড়, সুবহানাল্লাহ, সেম কালার কাপড়। একজন গরিব ব্যক্তি এনেছে, 1/2 মিটার কাপড় দেন ভাই, বলে কি করবেন? আমি কোরআনের কভার বানাবো, কোরআন শরীফের জুজদান বানাবো। তেমনি সেম কালারকে এনে রেখে দিয়েছে। এই কাপড় ওই কাপড়কে বলছে বলে তোকে কিনেছে জুতা মুছার জন্য, তোমাকে কিনেছে পুটা মুছার জন্য, তোমাকে কিনেছে হাড়ি মুছার জন্য, আর একজন ইমানদার আমাকে কিনেছে জান্নাতি কিতাবের কভার করার জন্য। যখনই জান্নাতি কিতাবকে চুমবে, সর্বপ্রথম আমি কিতাব আমাকে চুমবে। জোরে বলো। সর্বপ্রথম এই কাপড়কে চুমতে হবে। নিসবত সে শাহ মুমতাজ হুয়া করতি है। এই কাপড়কে চুমবে কি চুমবে না? তাহলে এই কাপড়ের সম্মান বাড়লো না কমলো? তাহলে বাড়লো তো আপনার সম্মান বাড়াবেন না কমাবেন? অবশ্যই আপনারা সম্মান বাড়াতে চান। কে চায় না যে আমার ইজ্জত না বাড়ুক? সবাই চায় কি চায় না? তাহলে এই মুসলমান মাদ্রাসা তো তৈরি হয়ে গেছে, কিন্তু প্লাস্টার হয়নি। কি হয়নি? প্লাস্টার হয়নি। মায়েরা যখন এখানে লেখাপড়া করবে, প্লাস্টারের দরকার আছে না নাই? আপনার বাড়ি যদি ওরকম থাকতে আপনি সহ্য করতে পারতেন না? মেহমান আসবে, বিটিকে দেখতে আসবে, জামাই আসবে, তাড়াতাড়ি প্লাস্টার কর, ধার বাকি করে কর। এই কোরআন শরীফ হলো 30 পারা। কত পারা বললাম? 30 পারা। মাত্র 10 জন ব্যক্তি সুবহানাল্লাহ, 10 জন ব্যক্তি সুবহানাল্লাহ, এই কোরআন শরীফের হাদিয়া হবে কোরআনের মাদ্রাসায়। সুবহানাল্লাহ। কোথায় হবে হাদিয়া? ভাই মাদ্রাসায়। মাত্র সুবহানাল্লাহ 10 জন ব্যক্তির মধ্যে 5 জন ব্যক্তি মাত্র 5000 টাকা করে এই মাদ্রাসার জন্য যদি দান করতে পারে না, আপনার সম্মান বেড়ে যাবে, আপনার ইজ্জত বেড়ে যাবে বেরাদারা। আর আমি বলে দেব,
মহিলার মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বড় মুফতি কে? তার নাম কি বেরাদার? মুফতিয়া কে? তার নাম কি? মহিলার মধ্যে মুফতি ছিল কি ছিল না? মহিলার মধ্যে মুফতি ছিল কি ছিল না? সুবহানাল্লাহ। তার নাম কি? এই কথা বলে দেব। 5 জন ভাই আমার আল্লাহর বান্দা পাক পাঞ্জাতের নামে 5000 টাকা করে কোন একজন আল্লাহর বান্দা হাত তুলে বলো, হ্যাঁ ভাই জামিল জামালি, আমি আমাদের মাদ্রাসার জন্য, মহিলা মাদ্রাসার জন্য 5 জন ব্যক্তি 5000 টাকা করে আমি দান করব। আছেন কোন যোগ্য বাপের যোগ্য ছেলে আছে না? দান সবারই কবুল হয় না, দান সবারই কবুল হয় না বেরাদার। 5 পারা কোরআন শরীফ কাল কিয়ামতের দিনে বলতে পাবেন রব্বুল আলামিন দ্বীন ইসলাম প্রচার করার সেন্টারে মহিলা মাদ্রাসাতে আমি একজন আদম সুবহানাল্লাহ 5000 টাকা পাক পাঞ্জাতের নামে দান করেছিলাম। আছেন কোন ভাই বেরাদার? এই মুসলমান এত বড় মাজমার মধ্যে কোন যোগ্য বাপের যোগ্য ছেলে 5 জন কারো হয়ে যায় আর হবার পর বলতে লাগো না, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমি আল্লাহর বান্দা হয়ে নবীর প্রেমে পড়ে পাক পাঞ্জাতের মোহব্বতে সৈয়দি সরকার আশরাফুল আউলিয়ার মোহব্বতে সৈয়দি সরকার দুলহা মিয়া কালিমি রহমাতুল্লাহ আলাইহির প্রেমে পড়ে সৈয়দ সরকার মাসুদ পিয়া কালিমি রহমাতুল্লাহ আলাইহির প্রেমে পড়ে সৈয়দি সরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেহমানে কাবা হুজুর তাজুস শরিয়ার মোহব্বতে পড়ে আপনারা এত বড় মাজমার মধ্যে কোন খ্রিস্টিয়ার মোহব্বতে কাদরিয়ার মোহব্বতে কোন একজন আল্লাহর বান্দা আছে? একজন ব্যক্তি হাত তুলুন। আছেন বড় মাজমার মধ্যে 5000 ওয়ালা নাই? 5000 টাকা দেনে ওয়ালা নয়, মাত্র সুবহানাল্লাহ 2000 টাকা করে 5 জন ব্যক্তি যদি বলো না ইনশাআল্লাহ কোরআন শরীফ হচ্ছে 5 পারা। কাল কিয়ামতের দিনে হাসর ময়দানে আপনি বলবেন রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তাই নাকি? মা যাবেন হজ করতে, একবার মুসাফা করে लेना কি হযরত हसन यूसुफ अली साहब, कौन कोई यूसुफ अली साहब इधर आइए, एक बार मुसाफा कर लेते हैं। सुभान अल्लाह, इस्लाम हज करने जाने वाले हैं ना? अरे होबो हाजी आप है ना क्या? कर चुके हैं तो बहुत अल्लाह ने बुलाया। क्यों कहा? बुलाते हैं तो जाते हैं, बुलाएंगे तो जाएंगे, बुलाते हैं तो जाते हैं, बुलाएंगे तो जाएंगे। अरे बुलाते हैं तो जाते हैं, बुलाएंगे तो जाएंगे। अरे नबी के बिन बुलाए कौन जाता है मदीने में? जोरे बोलो, अरे नबी के बिन बुलाए कौन जाता है मदीने में? नारे तकबीर, नारे रिसालत, चिश्तिया सिलसिलाए कादरिया, सुभान अल्लाह, सिलसिलाए चिश्तिया, सिलसिलाए रज़विया, सिलसिलाए अशरफिया। जनाब यूनुस साहेब 5000 টাকা জিন্দা। হাজী সাহেবের ছেলে আব্দুর রশিদ সাহেব আছেন এখানে? মাশাআল্লাহ, কি নাম আপনার? আর 500 টাকা তো হবে আপনার কাছে বাপ? আছে পকেটে? নাই? আর 500 টাকা আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর একটা দিন 500 টাকা পরে দিবেন, লিখিয়ে দেন। সুবহান। কি নাম বাপজি আপনার? আবুজুদ্দিন সাহেব লিখে লেন। নারে তাকবীর, नारे रिसालत। अब देखन 500 टका नगद मांगो उसी से जो दे दे खुशी से और कहे ना किसी से। सुभान अल्लाह। 500 টাকা নগদ আমার বাপজি দিলেন, আর 500 টাকা বাকি নাকি বাপজি? আলহামদুলিল্লাহ পরে দিয়ে দিবেন। হ্যাঁ বাপজি, সুবহান আল্লাহ। এ দেখেন আব্দুর রশিদ সাহেব কই নাই নাকি? কই? এ इधर आइए। সুবহান আল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এদিকে সামনে আসেন। গ্রামের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আশেপাশে কালিয়াচক আছে গো? খুব কম। এটা আপনাদের ভাগ্য যে মেয়েরা কোরআন শরীফ শিখে নেবে, লেখাপড়া করে নেবে, আর স্পেশাল গজল এখন শোনাবো। বাপ মা তো সব দিয়েছে, কিন্তু আব্দুর রশিদ সাহেব কি দিবেন তাই বলছেন? তো 6000 দিবেন। আপনি এক টলি বালির দাম কত? এক টলি বালি দিবেন।
হ্যাঁ একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব আব্দুর রশিদ সাহেব জিন্দাবাদ। একটলি বালির দাতা জিন্দাবাদ। দেখেন একটলি, এই কথাটা আমি বলে দেব। মেয়েদের মধ্যে সারা বিশ্বের মধ্যে মহিলার মধ্যে 1 নম্বরে মুফতিয়ার টাইটেল কে দিলেন? আমার নবী দিলেন। কাকে বলে দেব জানেন আপনারা? জানেন কেউ? বলবো, এখনই বলবো। তাহলে পাক পাঞ্জাতের নামে 2 জন ব্যক্তি, আব্দুর রশিদ সাহেব 5000 আর 7000 একটলি বালি উনি দিলেন। সুবহানাল্লাহ। আর একজনা আমার হাজী ইউনুস সাহেব, ইউসুফ সাহেব 5000 টাকা দিলেন। একজনা 5000 হলো। সুবহানাল্লাহ। ভাই আপনার নাম কি? রেডুল ভাই 5000 একটলি। আর দেখেন উনি একটলি, কি নাম? 5000 একটলি চলে। হ্যাঁ হ্যাঁ একটলি। জান্নাতে চলে যাবো কেউ পারবে না। আল্লাহর যদি দয়া হয়ে যায়, দয়ার ভান্ডার যদি খুলে দেয়, তো সবাই জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। मुजफ्फर और नूर आलम साहब है क्या? यहाँ पर है। मारे दरूद सालामी गोया मारे कोयो नबी मुस्तफा, तुमरा जो दे जागो मदीना। जोरे बोलो और हाथ उठा के बोलो सुबहानअल्लाह। सलात सलाम गोया मारे दरूद सलाम गोया मारे कोयो नबी मुस्तफा, तुमरा जो दे जागो मदीना, तुमरा जो दे जागो मदीना। मदीना मदीना तुमरा जो दे जागो मदीना। राहुल दर्जी साहब कितना दिया? 2000 দেন, 2000 আরো দিবেন, 4000 টাকা দেওয়া উচিত যেহেতু ইনশাআল্লাহ। হ্যাঁ ফের দিবেন, একটু পর দিবেন, 2000ই করুন। এখন তো চাঁদা শুরু হলো, কখন কখন যে আমি নেব কোনো ঠিক আছে? এনারা ঠিক বলছেন, আমার ওগো ভাই ঠিক বললেন, নিয়াল দর্জি সাহেব, মাস্টার সাহেব ঠিক বললেন। মাঝে মধ্যে আস্তে আস্তে দিতে হবে, ওয়াজও শুনতে হবে। ওয়াজ শুনতে হবে কিনা? এত দূর থেকে এসেছি নাকি ভাইজান, একটু যদি নাও শোনাতে কি করে হবে? গজলটা খুব মহব্বতের সাথে শুনেন। গজল বাংলাদেশি, সুরও বাংলাদেশি। বলনে বলা কত বললো? কাজ ঠিকঠাক নাই, তাহলে মাত্র একটলি দেন, তাহলে হবে। একটলি বালি দিয়ে দেন, না হলে আমি তো নিয়ত করে দেব 2 টলি। নূর আলম দেখবেন, নাম নাম भी बहुत शानदार है, दान भी शानदार। কত দিচ্ছেন? ফোন পে করতে, যদি এনাদের কমিটি না থাকে তো আমাদের আছে ফোন পে, আমাদের ফোন পে তে মেরে দিলে হবে। সুবহানাল্লাহ। মোহাব্বতে বলুন সালাতু সালামে গোয়া মার দরুদ সালামে গোয়া মার কোয়ো নবী মুস্তাফা, তোমরা যদি জাগো মদিনা, তোমরা যদি জাগো মদিনা। আরে মদিনা মদিনা তোমরা যদি জাগো মদিনা। আরে মদিনা শরীফের মাঠে আরে চোখে দেব সুরমা বলে, আরে মদিনা শরীফের মাটি চোখে দেব সুরমা বলে। যাবে চোখের পর্দা খুলে, যাবে চোখের পর্দা খুলে, যাবে চোখের পর্দা খুলে, দেখবে নবীর জামানা, তোমরা যদি জাগো মদিনা। সালাতু সালামে গোয়া মার দরুদ সালামে গোয়া মার কোয়ো নবী মুস্তাফা, তোমরা যদি জাগো মদিনা। মদিনা মদিনা তোমরা যদি জাগো মদিনা। আরে আমার নবীর কদম তলে কত আশিক দোলে দোলে, আরে আমার নবীর কদম তলে কত আশিক দোলে দোলে।
গোড়া গোড়ে দিয়া কান্দে গোড়া গোড়ে দিয়া কান্দে গোড়া গোড়ে দিয়া কান্দে বলে মনের বেদনা তোমরা যদি জাগো মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি জাগো মদিনা সে ছন্দ মোহাব্বতে বলো সুবহানাল্লাহ তোমরা যদি জাগো মদিনা তোমরা যদি জাগো মদিনা আরে মা ফাতেমা কেঁদে বলে শুনো নবীর উম্মত সকলে আরে মা ফাতেমা কেঁদে বলে শুনো নবীর উম্মত সকলে উম্মতের ব্যথা নবী উম্মতের ব্যথা নবী কাঁদে সোনার মদিনা তোমরা যদি জাগো মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি জাগো মদিনা আল্লাহুম্মা নবী মুস্তাফাকে বলে দাও পয়গম্বরে আযমকে বলে দাও আল্লাহ রাজি হয়েছে নবী কোনের উপরে নবীর অনুসরণ এবং অনুকরণ যদি করতে পারো খোদা রাজি হয়ে যাবে আল্লাহ রাজি হয়েছেন সিদ্দিকীনের উপরে আল্লাহ রাজি হয়েছেন সাহাবীদের উপরে আল্লাহ রাজি হয়েছেন সালেহিনদের উপরে এই আমার আব্বা জান মা জননী আল্লাহ রাজি হয়েছেন নবী কোনের উপরে তাহলে নবীকে মোহাব্বত করতে হবে নবীকে প্রেম করতে হবে নবীকে ভালোবাসতে হবে আমার আল্লাহ রব্বান বলেন কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম একবার জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলে দিয়েছেন ও আমার জিবরাইল আমার নবী মুস্তাফাকে বলে দাও নবী গো আপনি বলে দেন নিজের উম্মতিয়াকে কুল নবী আপনি বয়ান করুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যদি প্রেম করতে চাও আল্লাহকে যদি মোহাব্বত করতে চাও আল্লাহর প্রেমে যদি পাগল হতে চাও আল্লাহকে যদি তুমি রাজি করতে চাও আমার নবী মুস্তাফাকে অনুসরণ এবং অনুকরণ করো আর নবী মুস্তাফাকে অনুসরণ এবং অনুকরণ করো কতটা করতে হবে বিরাদার আপনারাও জানেন না এ মুসলমান আর নবীকে যদি রাজি করতে হয় ফরজ নামাজ ইবাদত আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আপনাকে আদায় করতে হবে নামাজ ছাড়া পৃথিবীর বুকে হাসর ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না জামিল জামালিকে ভালোবেসেছিলে কি বাসিনি এই কথা প্রথম হাসরে জিজ্ঞাসা করা হবে না কোন পীরের মুরিদ জিজ্ঞাসা করা হবে না কাদরি রেজভী চিশতি কাদরি মা নিজামি কালিমি কি তুমি আশরাফি জিজ্ঞাসা করা হবে না সর্বপ্রথম হাসর ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ আদায় করেছো কি করে না নামাজের কথা জিজ্ঞাসা করা হবে ও আমার আব্বা জান মা জননী যদি আপনার নামায় আমালে যদি নামাজ থাকে আমার নবীর শাফাআতের কান্ডারি হবে আমার নবীর সুপারিশ পাবে যদি আপনি নামাজি না হন নামাজে যদি না পড়েন নামাজ যদি আপনার নামায় আমালে যদি না থাকে পৃথিবীর বুকে ফরজ ইবাদত ছাড়া কোনো মাইল আপনাকে বাঁচাবে না 1 নম্বর নামাজ আপনার নামায় আমালে থাকতে হবে এই মুসলমান আল্লাহ রাব্বুল বলে দিয়েছে আমাকে যদি প্রেম করতে হয় আমার নবীকে তুমি প্রেম করো আর আমার নবী বলে দিয়েছে না আমাকে যদি ভালোবাসতে হয় 1 নম্বর তোমাকে নামাজ আদায় করতে হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কি বললাম নামাজ হাসর ময়দানে দেখো ভাই কিছু জিজ্ঞাসা হবে না সর্বপ্রথম নামাজ সবাই জানেন আপনারা এতটা লোক আছেন এখানে সবাই জানেন 1 নম্বরে নামাজ আর যদি নামায় আমালে নামাজ যদি না থাকে তাহলে আপনার সব বেকার হয়ে যাবে আফজলুল ইবাদত নামাজ
তো নামাজ পড়ার ঢং কোথায় শেখানো হয়? ইমামতির ঢং কোথায় শেখানো হয়? মাদ্রাসা। স্বামীর সন্তান স্বামীকে সেবা করার ঢং কোথায় শেখানো হবে? মাদ্রাসায়। আজ হাজী সাহেব যে একটা মাদ্রাসা ফুলের বাগান তৈরি করেছেন, বিদ্যার বাগান তৈরি করেছেন, উনি কবরে নিয়ে যাবেন না, এই গ্রামের জন্য স্মৃতি একটা থেকে যাবে কিয়ামত পর্যন্ত। যতদিন এই গ্রামের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করবে, ততদিন গ্রামের মধ্যে ফেরেশতার যাওয়া আসা জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, ও মাশাআল্লাহ, লুৎফুর রহমান সাহেব আছেন এখানে, গাংনী থেকে এসেছেন। কি আছেন লুৎফুর রহমান সাহেব? কই, কোন দিকে আছেন? ও মাশাআল্লাহ, আপনি এসেছেন। এক টলি বালি দিলে ভালো হতো। 1000 টাকা, 1000 টাকা বলুন সুবহানাল্লাহ। আর 1000 টাকা আরো যদি বাড়িয়ে দিতে হতো না, না আপনার প্রেমে যদি মহব্বতে যদি হয় তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ব্রাদার। হ্যাঁ 1000 টাকা নাকি? 1000 তো দেখেন, যেটা দান দিয়ে খুশি হবে, যেটা দান দিয়ে খুশি হবে ওই দানটাই কবুল হবে। জবরদস্তি না করাটাই ভালো। আমিও করব না, মুফতি সাহেবও করবেন না, কেউ করবে না। ওয়াজটা শুনুন, ওয়াজ শুনুন, ওয়াজের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। ঠিক জায়গাতে হবে। ওয়াজটা তো দরকার আছে, ওয়াজটা শুনুন বেরাদার। আপনারা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দানের ব্যবস্থা আমরা করেছি। এই আল্লাহর বান্দা বান্দি মন দিয়ে শুনুন। আপনি মনে করতেছেন আমার দান নেব না, আমি দানটা দেব না, ভুল কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীর মাদ্রাসার জন্য কার দানকে কবুল করবেন, কার দানকে কবুল করবেন না আল্লাহ নির্বাচিত করে রেখেছে। যতই আপনি আমি মাথা পিটি না কেন, দানটা কবুল হবে না। এক নম্বর, আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত আপনার দিলের মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি দান দিতে পারবেন না। এই মুসলমান, আপনাকে আমি একটি হাদিস শুনিয়ে দেয়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, আন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم ان امي سعادة قد ماتت فاي الصدقه افضل قال الماء فحفر بها وقال هذه লিউম্মি সাদা। হযরত সাদ বিন উবাদা একজন সাহাবী ছিল। কি সাহাবী? সাদ বিন উবাদা একজন সাহাবী। মা মারা গেছে। কে মারা গেছে? মা মারা গেছে। খবর গেল কানে যে মায়ের জন্য আমরা যদি নিজের শরীরের চামড়া ছাড়িয়ে যদি আমি সুবহানাল্লাহ মায়ের পায়ের যদি জুতা বানাইয়া দেয়, মায়ের দুধের দেনা শোধ হবে না। এইখানে মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করো না, উনি যদিও চাকরি পেয়েছে না, মার দরবার করতে চাকরি পেয়েছে না, আমার কো ভাইকে জিজ্ঞাসা করো না, হাজী সাহেবকে জিজ্ঞাসা করো না, মুফতি সাহেবকে জিজ্ঞাসা করো না, জামিল জামালিকে জিজ্ঞাসা করো না। আপনাদের মধ্যে যারা জ্ঞানী গুণী ব্যক্তি, হাই কোয়ালিটির হাই র‍্যাঙ্কের আছেন, জিজ্ঞাসা দিলকে করো না, আরে দিল তুমি কি করে বড় হয়েছো? আপনার দিল বলে দেবে একমাত্র মার দুয়ার বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দীরা, যখন আমার বান্দি কোন মেয়ে ছেলের জন্য যখন দোয়া করার ইচ্ছা করে, ওর দিলের মধ্যে যে দোয়া থাকে আমি আল্লাহ সর্বপ্রথম কবুল করিয়া থাকি। এ আমার ভাই বন্ধুরা, বেরাদার বাপজিরা, সুবহানাল্লাহ। হযরত সাদ বিন উবাদার মা মারা গেছে। আপনাদের মধ্যে মা মারা যাবে, মা মারা গেছে, কান্না করতে করতে নবীর দরবারে হাজির। এই কি হয়েছে? মা মারা গেছে। কাঁদছো কেন? বলে হুজুর 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, দুধ পান করিয়েছি, বুকের স্তন শুকিয়ে গেছে, আমি কাঁদতাম, মুখে লাগিয়ে দিত, শুকা স্তনকে আমি চুষতাম, আর চুষে চুষে ঘুমিয়ে যেতাম। যখন আমি ঘর থেকে বের হতাম হুজুর, মার পায়ে চুমো খেয়ে নিতাম। আল্লাহ নবীর চোখে জল চলে আসলো। সাদ বিন উবাদা, হুজুর আমার বাড়ি থেকে জান্নাত চলে গেল। যতদিন মা বেঁচে ছিলেন
ততদিন আমি নিজেকে মনে করতাম আমার বাড়িতে জান্নাত আছে। কি মনে করতেন? জান্নাত। আল্লাহ নবী বলে দিয়েছেন যদি সুবহানাল্লাহ মার পায়ে যদি চুমা খাও জান্নাতের দরজায় চুমা খাওয়া হবে। মাকে যদি দিল থেকে একবার দেখে নাও পূর্ণ হজের স্বভাব পাওয়া যাবে। ও ভাই ব্রাদার বাপজিরা, ওই মা মারা গেছে, ইন্তেকাল করে গেছে। হুজুর আমি ওই মায়ের জন্য যদি কিছু দান করি দান হবে কি হবে না? আবু দাউদ শরীফ হাদিস। ওই মরা মায়ের জন্য আমি যদি কিছু সাদকা করি সাদকা করা যাবে কি যাবে না? আমার মা নেকি পাবে কি পাবে না? নারে তাকবীর, নারে রিসালাতের জন্য যদি আমি কিছু দান করি মা নেকি পাবে কি পাবে না? আমার নবী মুস্তাফা বলতেছেন আল মাউ ফাহফারা বিরা ওয়া ক্বালা হাযিহি লি উম্মে সাদ। এ সাদ বিন উবাদা, মায়ের জন্য তুমি একটি ইদারা বানিয়ে দাও আর ইদারার উপরে তোমার মায়ের নাম লিখে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটি ইদারা বানিয়ে দাও। বলছে হুজুর আপনি তো বললেন ডান হাতে দান করলে যেন বাম হাত না যায়। কি বললেন হুজুর? साद बिन उबादा फरमाते हैं सरकार आप भी फरमा रहे हैं कि दाहिने हाथ में अगर दो तो बाएं को पता ना चले, डान हाथे यदि दान करो तो बाम हाथ जनो ना जाने। बोले हबीबी या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আপনি বললেন ডান হাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডান হাতে দান করলে যেন বাম হাতে না জানে। বল নবী মুস্তাফা বলতে চান ও সাদ বিন উবাদা কিছু কিছু দান আছে ওপেন ভাবে করতে হয়, তার দেখা দেখি যারা দান করবে ওই দানের নেকি তোমার মা পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি বলেন লুকিয়ে দান করতে, আবার বলছেন সাইনবোর্ড লাগাতে। তাহলে কোরআন শরীফ কত পারা? হযরত চলে এসেছেন, মুফতি সাহেব চলে এসেছেন, আকা চলে এসেছেন, আমার মেহমানে খুশুসি চলে এসেছেন। সবাই বুঝতে পারছেন কত দূর থেকে সফর করে কষ্টতে এসেছেন। তো কোরআন শরীফ 30 পারা মাদ্রাসাতে পড়ানো হয় কোরআন শরীফ। আমার কোন ভাই এমন আছেন সুবহানাল্লাহ এক পারা কোরআন শরীফের হাদিয়া মাত্র 2 বস্তা সিমেন্ট দিয়ে করতে পারে না। মা যার মারা গেছে তার জন্য হযরত সাদ বিন উবাদা মায়ের জন্য ইন্দারা বানিয়ে দিলেন। মা গো, ও মা জননী 30 পারা কোরআন আপনাকে হাদিয়া করতে হবে। কমিটির লোক কয় 10 মিনিট আদায় করব আর একটা হাদিস শুনে হযরতকে দিয়ে দেব। কমিটির লোক কয় একটু তাড়াতাড়ি যান, মায়ের দিকে যান তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। এদের 2 বস্তা মাশাআল্লাহ। হ্যাঁ মরনা ভুলে যেও না, আসিবে মরনা রাখিও শরণা ভুলে যেও না। গরন্ধকার তোমারই হবে, গরন্ধকার তোমারই হবে আসল ঠিকানা। আসিবে মরনা, আসিবে মরনা, আসিবে মরণ। এই ব্রাদার দেখেন সুবহানাল্লাহ, আর কোন ভাই নাই এখানে তো বড় মধ্যে 2 বস্তা সিমেন্ট মায়ের জন্য। এর দেখেন আমার বাবু 2 বস্তা, আমরুল 2 বস্তা, দুজন হলো। জিএম নাকি ভাই? জিএম জাকির 2 বস্তা, 3 বার হলো। তা জানেন আমাকে কামলাবাড়ি মাদ্রাসা যখন হযরত চাঁদা করছিলাম আমাকে একজনা বলছে আপনি কি আদায়ের উপর পিএইচডি করেছেন নাকি? কেন? বলে 34 লাখ টাকা দারিয়াপুর ইউনিভার্সিটি তো আমি আদায় করছিলাম। তো হুজুর বললেন যে জমিল জামালি সে তাকরীর করবা। তারপর ধানপুর মাদ্রাসায় 12 বিঘা জমি কালেকশন করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। টাইম লাগবে, হাদিস শোনাতে হবে, এই দিলটাকে ঠিক করতে হবে, প্রেম ভালোবাসা দিতে হবে, তারপরে আপনার চাঁদা হবে। একবারে লাও লাও দাও দাও করে হবে না। হবে কি না? তে হযরত দেখেন মুফতি সাহেব আছেন বসে, মুফতি সাহেবের মোহাব্বতে আপনারা দিচ্ছেন, আল্লাহকে রাজি করার জন্য নবীর ঘরে দিচ্ছেন। কয়জন হলো ব্রাদার? এ ভাই কিতনা
তিনজন হলো, আরো দুজন ব্যক্তি দুবস্তা করে, সুবহানাল্লাহ, পাঁচজন হয়ে যাবে। আছেন কোন যোগ্য বাপের যোগ্য ছেলে, হযরতে সাদ বিন ওয়াদা মরমভূমি এলাকাতে একটি ইঁদারা বানিয়ে দিলেন। ওই ইঁদারার উপরে মায়ের নাম লিখে দেওয়া হলো। আর যে লোক দেখে বলে মুর্দা ব্যক্তির নামে, মরা ব্যক্তির নামে, মৃত্যুর নামে, মারহুমার নামে, মারহুমিনের নামে দান করা যায় তো দূরের কথা, দান করার পর সাইনবোর্ড লাগানো যায় আছে। কোন ভাই এত বড় মাঠমার মধ্যে আছেন ভাই গো, মাত্র 2 বস্তা সিমেন্ট, 2 জন ব্যক্তি দেনেওয়ালা আছেন, 5 জন হয়ে যাবে। আছেন ভাই 2 বস্তা সিমেন্ট। कोई औरत न मिलेगी माजे सी जहां में, कोई औरत न मिलेगी। मुफ्ती साहब के देखছেন, हजरत के দেখছেন, बहुत दूर से तशरीफ लाए। मात्र একজন ব্যক্তি, যোগ্য বাপের যোগ্য ছেলে, একজন ব্যক্তি 2 বস্তা সিমেন্ট দেনে वाला, মাশাআল্লাহ। আর দেখেন আবার ওই চেয়ার অন্য ও কি নাম, কি নাম, ইকরামুল সাহেব, সুবহানাল্লাহ, একবার দোয়া করুন, আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। 5 জন ব্যক্তি 4000 1000 টাকা করে দান করেছে। আল্লাহ গো, জানি না কারা কোন নিয়ত উদ্দেশ্যে দান করেছে, মাওলা তার নিয়ত উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, তাহলে 5 পারা হাদিয়া হলো, আর 10 পারা বাকি থাকলো। 1 বস্তা করে সিমেন্ট। 10 জন ব্যক্তি একটু তাড়াতাড়ি খাড়ো হয়ে যান, যত তাড়াতাড়ি দিবেন মুফতি সাহেব উঠবে। মা 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 করে চিৎকার করে, আপনি জানেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার দুয়ার বরকতে আল্লাহর ওলি হয়ে গেলেন। ও বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তেনার সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন। রাতের অন্ধকারে ব্রাদার মা বলেন, বাইজিদ 1 গ্লাস পানি এনে দাও। পানি এনে হযরতে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আছেন, রাতে ঠান্ডাতে থরথর করে কাঁপতেছে ব্রাদার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, ওনার সুবহানাল্লাহ দেখতে মার ঘুম ধরে নিয়েছে। পানি আনতে আনতে দেখতেছেন মার ঘুম ধরে নিয়েছে। খাটুলির কাছে 1 গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে থেকে গেলেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মার ঘুম ভেঙে গেছে। দেখতেছে বেটা আমার দাঁড়িয়ে আছে। বেরাদার, এই মুসলমান দাঁড়িয়ে আছে। বলছে, বেটা গো কেন তুমি দাঁড়িয়ে আছো? বলে, মা আপনি পানি খেতে চেয়েছিলেন, আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আপনার যদি ঘুম ভেঙে যায়, তো যদি আমার ঘুম লেগে যায়, কি আল্লাহকে জবাব দেব? এই ভয়ে সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনার মা জননী পানি পান করলেন। মা ছেলের জন্য দোয়া করে দিলেন, ও আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বাইজিদ বুস্তামির প্রশংসা তুমি বাড়াইয়া দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ও হযরতে বাইজিদ বুস্তামির প্রশংসা হচ্ছে মার দোয়ার বরকতে। এত বড় মাজমার মধ্যে 1 বস্তা করে সিমেন্ট, মাত্র 10 জন। আর দেখেন सरकार मुफ्ती आज़म हिंद आलम इस्लाम फरमाते हैं, क्या फरमाते हैं? जे मेरे आमाल का बदला तो जहां। अच्छा झल्लो 2 बस्ता, सुभान अल्लाह। एक ही, मैं ज्यादा बड़ा नहीं पढ़ता, एक ही शेर पढ़ूंगा। मेरे आमाल का बदला तो जहन्नम है था, मेरे आमाल का बदला तो जहन्नम ही था। मैं तो जाता, मैं तो जाता, मेरे सरकार न जाने ना दिया। मैं तो जाता, मैं तो जाता, मेरे सरकार न जाने ना दिया। मार मोहब्बते माँ। आज के मायेदेर दान सबचेয়ে বেশি হওয়া দরকার। এটা মায়েদের জলসা। কার জলসা? তো মায়েরা খুব চালাক আছে। কালকে কাদবানো আসবে, তো চিনে আমাকে, কাদবানো না আমাকে চিনে, বলবেন জামালি সাহেব। সব জায়গায় জলসার বেশিরভাগই চিনে। কিছুদিন আগে ওই দক্ষিণ দিনাজপুরে বলছে, হুজুর
আপনি বক্তব্য রাখেন, খুব ভালো লাগে, আপনার বক্তব্য খুব নকল করি। বলে আমি তো বিহারি লোক, कैसे नकल करती हो? बोले हाँ বয়স্ক কিন্তু টেকনিক ভালো আছে, তো মায়েরা কালকে চাঁদা দিবে, হযরত আজ দিবে না, ওরা চালাক আছে। কিন্তু মা ছেলের হাতে দান দেওয়ার মেয়ের হাতে দান দেওয়ার মধ্যে তফাৎ আছে, মশলা আছে। কখন কোন দান কবুল হয়? আমাদের মুফতি সাহেব হযরত এসেছেন, মাওলানা এসেছেন, আল্লামা এসেছেন, হুজুর এসেছেন। মা বেশি নয়, এক বস্তা করে সিমেন্ট। কোন যোগ্য মা আছেন 30 জন মা একটু বলে দেন, হে ভাই নূর আলম ভাই কই, কলম নিয়ে যান, 30 জন মা এক বস্তা করে সিমেন্ট দিয়ে দেন। আজকে মহিলার দান জিতে যাবে। আমি আলিপুরে আদায় করছিলাম, মসজিদ হয় না হয় না হয় না, আদায় করতে করতে মাওলানা নাসিম সাহেব কিবলাকে জিজ্ঞাসা করবেন, একজন মহিলা মোহরিল আছে না কি আছে আল্লাহ জানে, বিয়ালার ওর কাছে থাকে, বলছে হুজুর আজকে বেটা ছেলে যত দান দিবে সবচেয়ে বেশি দান আমি দিব। আরে সব বেটা ছেলের চ্যালেঞ্জ করে দিল গো। এই যে বেশি দূরে না আলিপুরে, সুবহানাল্লাহ, আমি ওকে দিদি বলি, নামটা ভুলে গেছি, একবার দিদি বলি তো বছরে দি ভুলে যায়, বারে বারে তো হয় না দেখা। তো সুবহানাল্লাহ বারাদাত বলছে গোটা মসজিদে যত টাইলস লাগবে আমার তরফ থেকে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা আপনারা বলতে পারেন না যে হ্যাঁ 30 বস্তা আমরা মা আমাদের তরফ থেকে থাকবে? অবশ্যই আছেন ব্রাদার, একটু তাড়াতাড়ি দেন। কি নাম গো? আনিস, মাওলানা শেখুল সাহেব 1 বস্তা, মাওলানা এনায়েত রাসূল 1 বস্তা। তাহলে তো আমারও নিলে, আপনার 2 বস্তা, আমারও যা হবে 3 বস্তা 4 বস্তা যা হয় 500 টাকা, 500 টাকাতে 3-4 বস্তা যা হবে, কোন অসুবিধা নেই ব্রাদার। হ্যাঁ আমাদের মুফতি গোলাম সরওয়ার সাহেব বলছে 2 বস্তা, মাওলানা এনায়েত সাহেব বলছে 1 বস্তা। হ্যাঁ সুবহানাল্লাহ, সব মাওলানারা দাম দিতে লেগেছে। কত বস্তা হলো বলেন কেন গো তাড়াতাড়ি? আরে ভাই বলেন তো কত বস্তা হলো, গুনেন তাড়াতাড়ি। 15 বস্তা সিমেন্ট হয়েছে এতক্ষণ ধরে, 15 বস্তা। সময় বলতে হবে, বলতে গেলে ভালো হবে। হুসাইন শাহ করওজা দেখো হাজিও, হুসাইন শাহ করওজা দেখো, আরে হাজিও হাজিও হুসাইন শাহ করওজা देखो, अरे काबा तो देख चुके, काबे का काबा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। ब्रादर देखें हाजी साहब लेन, मुफ्ती साहब लेन, सुबहानाल्लाह ब्रादर বললেন না ভাইজান হযরত কত বস্তা বললেন? সুবহানাল্লাহ 100 টাকা বাপের নামে, আর বেশি না 1000 টাকা দেন নাকি ছন্দ পড়ে দিলাম একটা। হুজুর আলা হযরতের শেরের উপর 100 টাকা মানাই না, কম করে 1 বস্তা সিমেন্ট মানাবে ব্রাদার। তা সুবহানাল্লাহ, আর কোন ভাই আছেন 1 বস্তা সিমেন্ট দেনাওয়ালা? মাত্র কোরআন শরীফ আর মাত্র 5 পারা বেঁচে গেছে। 5 পারা কি হাদিয়া হবে না? ইনশাআল্লাহ 25 পারা যদি আপনারা হাদিয়া করতে পারেন, 5 পারা কেন হবে না? মায়ের জন্য ব্রাদার 2 বস্তা। কি নাম? বাপের নামে 2 বস্তা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সায়েম, সায়েম বাপের নামে 2 বস্তা। নাইম, সায়েম না নাইম? সায়েম 2 বস্তা ব্রাদার। আর 3 জন ব্যক্তি বাকি। প্রচার হতো না, ইসলাম লিবিয়ে যেত, মিটিয়ে যেত, কিন্তু আমার নবীর নওয়াসা ইসলামকে বাঁচিয়ে নিলেন, ইয়াজিদের হাতে হাত দিলেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 4 জন ব্যক্তি বাকি, 2 বস্তা করে সিমেন্ট। আছেন কোন ভাই আমার আব্বার নামে? 33, সুবহানাল্লাহ, 34, 35 আর 3 জন ভাই, 3 দুগুণে 6, 33, 6 3 9 40। হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। 50 বস্তার আমার টার্গেট ছিল, 50 বস্তা সিমেন্ট হয়ে যাবে। আর মাত্র 50 বস্তা পুষতে 33 হয়ে গেছে। আইনুদ্দিন সাহেব কত?
এক বস্তা 33 34 বস্তা হলো। 35 নম্বরে দেখেন কি নাম, সাইদুল শেখ লিখেন, 2 বস্তা করে দেন আপনি। এক থাকবে আপনি, ঠিক আছে এক, তো 35 হলো, 36 37 নম্বর, আর দেখেন 2, মাশাআল্লাহ। আরে ইনারা দেনেওয়ালা লোক হযরত। 37 38 39 হয়ে গেল, 2 বস্তা 39 বস্তা হলো, আর 40 11 বস্তা আরো ইনশাআল্লাহ আপনাদের মধ্যে হবে, 11 বস্তা হবে ইনশাআল্লাহ। আছেন কোন ভাই? এক বস্তা করে দেখেন। আলেম ওলামারা দান দিলেন, মুফতি সাহেব পর্যন্ত দান দিলেন, সবাই দান দিলেন, আর মাত্র 11 বস্তা হয়ে গেলে 50 বস্তা হয়ে যাবে। কি নাম? সুবহানাল্লাহ। 1 বস্তা, মাশাআল্লাহ। আর 10 বস্তা বাকি। কোন ভাই আছেন? এত বড় মাজমার মধ্যে কোন ভাই আছেন? ইনশাআল্লাহ हो जाए। सुभान अल्लाह। मांगो उसी से जो दे दे खुशी से, कहे ना किसी से। हजरत साद बिन उबादा रदियल्लाहु ताला अन्हु इंदारा बनाया दिलन, इंदारा के ऊपर साइन बोर्ड लगा दिया। सरकार फरमाते हैं साद बिन उबादा सुनो सुनो, सुभान अल्लाह, कुआं तैयार? बोले बिल्कुल हुजूर तैयार है। एक साइन बोर्ड लगा दो, लगा दिया। सुभान अल्लाह। लोगों ने कहने लगा, अरे साद बिन उबादा তুমি ইদারা বানাইয়াছো, মায়ের জন্য সাইন বোর্ড লাগিয়ে দিও। বলে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য সাইনবোর্ড লাগিয়ে দিলাম। বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে, আশেপাশে লোকেরা বলতেছে তুমি দান করেছো। বলে বোর্ড লাগিয়ে দিয়েছো। আমার বিশ্ব নবী বলেন, ইয়াসিন নবী বলেন, তাহা নবী বলেন, মুজাম্মিল নবী বলেন, মুদাসসির নবী বলেন, ওগো সাদ বিন উবাদা, তোমার মায়ের দান দেখা দেখে যদি অন্য কেউ দান করে, ওই নেকিটা তোমার মা নিজের কবরে পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাত্র 9 জন ব্যক্তি 1 বস্তা করে হলে 50 বস্তা হয়ে যাবে। 9 জন। হাসান 1 বস্তা হয়ে গেল, আর 8 জন। আর এই গ্রামের লোক সব সময় জিতে, হারে না। আর 8 বস্তা ইনশাআল্লাহ আপনারাই দিবেন। কে দেবে? আপনারা দিবেন। আর মা আপনাদের দিক থেকে সুবহানাল্লাহ 4 বস্তা, আর ভাইয়ের দিক থেকে 4 বস্তা, ইনশাআল্লাহ 8 বস্তা হয়ে যাবে। দেখবো মায়ের দিক থেকে ফার্স্ট না ছেলেদের দিক থেকে ফার্স্ট হচ্ছে। আমি একটা ওয়াজ এমন শোনাবো, মা খাদিজা যখন ইন্তেকাল করতে চললেন, নবীকে বললেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব তা আপনার পুরাতন লুঙ্গিটা আমার কাফনে দেবেন। কি বললেন? পুরাতন লুঙ্গিটা আমার কাফনে দেবেন। কত প্রেম ছিল সুবহানাল্লাহ। এই কথা বলে বক্তব্য ইতি করে দিবে বেরাদার। 4 জন ব্যক্তি আছেন, কোন যোগ্য বাপের যোগ্য ছেলে? আর দেখেন মায়েদের দিক থেকে একজন চলে, বিউটি খাতুন একজন, সুবহানাল্লাহ। আর দেখেন ছেলেদের মধ্যে সুবহানাল্লাহ আছেন কোন ভাই? মা গো আপনার দিক থেকে একজন হলো, আর 3 জন বাকি। ভাই বেরাদার আপনার দিক থেকে কোন ব্যক্তি এমন আছে 4 জন মিলে দিতে পারেন, 2 জন দিতে পারেন, 5 জন দিতে পারেন? কি নাম ভাই দিকে বলেন? আজরাউল মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ বেরাদার। আমাকে তো বলতে পারতেন ঘাম এইদিকে বের হচ্ছে, আর কাজ ওখানে যেছেন করতে। আমাকে বলবেন এইদিকে খাচ্ছি আমি, আর টাকা ওইদিকে দিচ্ছি না, ঠিক করে যেখানে দিয়েছে এক জায়গাতে গিয়েছে নাকি? সুবহানাল্লাহ। এটাই আমি বললাম, মোহাব্বত আপনারা ভালোবাসি তো, আর আপনারা খুব ভালোবাসেন। জামালি সাহেব বের খুব ভালোবাসে সবাই। আমাদের সাইদাপুর আমার বন্ধু এসেছে, কত মোহাব্বত, ইউটিউবাররা এসেছে, সব এসেছে, সব মোহাব্বত করে বেরাদার। যেহেতু বেরাদার 2 বস্তা হয়ে গেল, আর ছেলেদের জন্য আরো 2 বস্তা, 1 বস্তা। আপনারা সবাই জানেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান সবাই জানেন। নবী মুস্তাফার বয়স 25 বছর, মা খাদিজার বয়স 40 বছর। কত বছর বললাম? 25 বছর, 40 বছর। হে মুসলমান, নবীর সঙ্গে বিবাহ হয়ে গেছে। মা খাদিজা খুব ধনী ব্যক্তি ছিলেন। সৌদি আরবের বুকে যদি 5 জন মহিলা যদি ধনী ছিল, তার মধ্যে সুবহানাল্লাহ একজন মা খাদিজাতুল কুবরা ছিলেন। আমার নবী যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে পরে মা খাদিজাকে বলে, ওগো খাদিজা,
মক্কা নগরে বাদশার ছেলেকে তুমি বিয়ে করতে পারতে, বাদশার বিটা বেটাকে বিয়ে করতে পারতে, একজন কোন বাদশাকে বিয়ে করতে পারতে, ধনী ব্যক্তিকে বিয়ে করতে পারতে, একজন গরিবকে বাপাহারা মাহারা ইয়তিমকে তুমি বিবাহ করেছো, যার বাড়ি ঘরে নাই। ও খাদিজা, তুমি ইচ্ছা করলে ধনী ব্যক্তিকে বিয়ে করতে পারতে। হযরতে উম্মুল মুমিনিনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যত সম্পত্তি আছে আপনার নামে আপনি করে নেন। আপনি কাল থেকে বলবেন আমারও সম্পত্তি আছে, আমিও বলবো আমার স্বামী ধনী ব্যক্তি বেরাদার। আমার নবী বলে, ওগো খাদিজা, শোনো শোনো, আমার নামে তোমাকে কোনো জিনিস দিতে হবে না, আমার কাছে কোনো টাকা পয়সা রাখতে হবে না, সোনা চাঁদি রাখতে হবে না। ওগো খাদিজা, তোমার যত সম্পত্তি আছে সব দান করে দাও। যেমন আমি গরিব হালাতে আছি, তুমিও গরিব হালাতে থাকো। दो रंगी छोड़ दे, एक रंग हो जा, सरासर मोम हो जा या तो संग हो जाओ। हे मुसलमान, समस्त सम्पत्ति के दान करे दिले ना। मा खादिजा बोलतेছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সম্পত্তি দান করে দেই তার পরিবর্তে আল্লাহ আমাকে কি দেবে? আমার নবী বলে, ওগো খাদিজা, যদি সম্পত্তিকে দান করে দাও, মসজিদে মাদ্রাসায় বাইতুল মালে যদি জমা করে দাও, তার পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাত দেবে বেরাদার। মা খাদিজা বলতেছেন, নবী গো, আমাকে জান্নাতটা দেখিয়ে দেন। আল্লাহর হুকুমে বিশাল বড় লম্বা জীবনিয়া জান্নাত দেখানো হলো। আমার মা খাদিজা স্বপ্ন জগতে জান্নাত দেখতে পেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী গো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা মর্যাদা দেখুন, ইজ্জত দেখুন, সম্মান দেখুন কত বড়। ওই মা খাদিজা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করে যাব, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেব, ওগো নবী, আপনার এই পুরাতন লুঙ্গি আমার কাফনে আপনি দেবেন। নবী মুস্তাফার চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ হয়ে গেল। যখন নবী আমার দ্বীন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, সর্বপ্রথম মেয়েদের মধ্যে মা খাদিজা ঈমান এনেছিলেন, ছেলেদের মধ্যে হযরতে সুবহানাল্লাহ বকর সিদ্দিক এনেছিলেন, বাচ্চার মধ্যে হযরতে আলী এনেছিলেন। বলতেছেন, গো বিবি খাদিজা, তোমার ধনের দ্বারা টাকা পয়সার জন্য দ্বীন ইসলাম প্রচার হয়েছে, এত বড় দ্বীন ইসলাম প্রচার করলাম, আজকে তুমি কাফন কেন আমাকে দিতে দেবে না? বললে, হুজুর তা নয়, আমি দেখেছি আপনার হাত মোবারক একটা রুমালে যদি টাচ করে যায়, তাহলে এই দুনিয়ার আগুনটাকে টাচ করতে পারে না। আমি আপনার বিবি খাদিজাতুল কুবরা বলতেছি, আপনার লুঙ্গি যদি আমার কাফনে হয়, আপনার লুঙ্গি যদি আমার কাফনে দেন, খবরের মধ্যে আমার উপর জাহান্নামের আগুন টাচ করবে না। একবার জোরে বলুন মারহাবা। নবী মুস্তাফার বিবি আমাদের মার এত ভয়, তা আমাদের ভয় কত হতে পারে? অনেক ভয় হতে পারে। উনার এত ভয়, তা আমাদের তো ভয় আরো হতে পারে। তার জন্য বলছে, সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা জানের মদিনা বহু দূরে দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। জেগেছে একবার 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 সোনার মদিনা, তাহার দিলে আর কোন দুঃখ রইল না, নবী তাহার মনে আর কোন দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, নবী তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, আমার অন্তর গভীরে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্য আমার শুনলেন,
শেষ হ্যাঁ না